আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচুর লতির একটি অসাধারণ রেসিপি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের কচুর লতিটা থাকছে শুটকি দিয়ে। তো শুটকি দিয়ে কিভাবে কচুর লতি রান্না করবেন তার রেসিপি আর ছোট ছোট কিছু টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো প্রথমেই আমি এখানে নিয়েছি চেলা মাছের শুটকি আর তার সঙ্গে আছে কচুরলতি। কচুরলতিটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি আমি। আর এই যে চেলা মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুব সুন্দর করে ক্লিন করতে হবে। শুটকি ক্লিন করা আমার কাছে অনেক ঝামেলার মনে হয়। যাই হোক, তো অনেক সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি এই শুটকি ক্লিন করাটাই দেখাচ্ছি। এইদিকে আমি একটা পাতিলে গরম পানি তুলে দিয়েছি। এই গরম পানিটা দুইটা কাজে লাগবে। একটা হচ্ছে শুটকি ক্লিন করার জন্য, আর এই যে লতিগুলো আছে এগুলো ভাপানোর জন্য। তো আমি এখানে কিছুটা গরম পানি নিয়ে নিলাম শুটকির মধ্যে, নিয়ে খুব সুন্দর করে শুটকিগুলো পরিষ্কার করে নেব। এই শুটকিটা অন্তত 5 থেকে 6 বার ধুতে হবে। তো এইদিকে আমি রান্না করতেছি, বাহিরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর আকাশের গুড় শব্দ তো আসছেই, বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে। যাই হোক, রান্নার দিকে কনসেন্ট্রেট করি। তো এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম গরম পানিটাতে, আর 1 চামচ হলুদ গুঁড়ো। এই এক্সট্রা গরম পানিটার মধ্যে আমি কচুর লতিগুলোকে ভাপিয়ে নিব ঠিক 2 মিনিট। 2 মিনিটের বেশি না। বেশি কিন্তু ভাপালে কচুর লতিটা খুব বেশি নরম হয়ে যায়। বেশি নরম হয়ে গেলে কিন্তু এটা রান্না করা খুবই ডিফিকাল্ট, আর খেতে অত বেশি ভালো লাগে না আমার কাছে। যাই হোক, তো আমি খুব একটা বেশি এটাকে ভাপাবো না, হালকা একটু ভাপাবো যাতে গলা না ধরে, এই জন্য শুধুমাত্র। লতিগুলোকে দিয়ে দিলাম আমি এখানে গরম পানির মধ্যে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এই দিকে চলেন এই যে শুটকিটাকে পরিষ্কার করে নেওয়া যাক। তো শুটকিটাকে গরম পানিতে দিছিলাম, গরম পানিটা ধুয়ে ফেলাই দিছি, তারপর ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুচ্ছি আমি। ঠিক 5 থেকে 6 বার ধুবো। গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 2 মিনিটের মতো আর কি। এতে কিন্তু শুটকির সমস্ত ময়লাগুলো বের হয়ে যাবে আর কি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ক্লিন করে নিয়েছে আমি শুটকিটাকে। এইদিকে আমার কচুর লতিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকেও আমি একটা ছাঁকনিতে ঢেলে নিলাম, তারপর একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন যাতে ওভারকুকড না হয়ে যায় আর কি। তো আমার রেসিপিটা ফলো করবেন, খুবই মজা লাগে খেতে। তো আমার দুইটাই কমপ্লিট। এইদিকে কচুর লতি ভাপানো হয়ে গিয়েছে, আর চেলাটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছি। এখন একটা কড়াইয়ে আমি এখানে রান্নার তেল দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। তারপর এই পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ চেরা। এখানে আমি 5 থেকে 7টা কাঁচামরিচ ব্যবহার করেছি। তারপর এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি নিচ্ছি। জানালাটা এই পর্যায়ে বন্ধ করে দিলাম আর কি। প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, প্রচুর বৃষ্টির আওয়াজ আসতেছে, পানি আসতেছে, এই জন্য। এখন আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার একটাই কারণ, এই হলুদ গুঁড়ো দিয়ে পানি দিলে এই তেলটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে না। দেখতেই পাচ্ছেন, আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করবেন। পেঁয়াজের যখন বেরেস্তা করবেন হলুদ গুঁড়ো দিয়ে তারপর পানি দিবেন, তারপর অন্যান্য মশলা দিবেন। তারপর দিলাম 1 চামচ জিরা গুঁড়ো, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। এরপর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। একেবারে ঝড় উঠেছে, এমন ঝড় কি বলবো বাহিরে। তো যাই হোক, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। রেখে দিয়ে এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। কষানো কিন্তু হয়ে গিয়েছে মশলাটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই পর্যায়ে আমি দিয়ে দিব মলা শুটকিগুলো। তো শুটকিগুলোকে দিয়ে নিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। শুটকিগুলোকে আমি খুব সুন্দর করে মশলার সঙ্গে একটু কষিয়ে নিব। তো এই পর্যায়ে কোনো পানি দিব না, পানি না দিয়েই মশলার শুধুমাত্র মশলাটাতেই এটাকে একটু কষিয়ে নেব খুব সুন্দর করে। তো এটা একটু ভাজা ভাজা হইলে একটু ঢাকনা দিয়ে ঢেকেও রেখে দিব, যাতে ভালোভাবে মশলাটা ভিতরে প্রবেশ করে আর কি। তো 2 মিনিট ঢাকনা নেওয়ার পর এই যে চলে আসলাম, ঢাকনাটা খুললাম। তো এখন এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকটাই কিন্তু এটা কষানো হয়ে গিয়েছে, তেল একেবারে শুকিয়ে এসেছে, একেবারে তেলগুলো লেগে লেগে যাচ্ছে। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি সামান্য পরিমাণে একটু পানি, খুব একটা বেশি পানি দিব না। পানি দিয়ে এটাকে খুব ভালো করে কুকড করে নিব। তো পানি দেওয়া হয়ে গিয়েছে, এটাকে নেড়ে চেড়ে দিয়ে খুব সুন্দর করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 3-4 মিনিটের মতো আর কি। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এই পর্যায়ে আবারও চলে আসলাম 3-4 মিনিট পর। দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গিয়েছে, মাছটাও কিন্তু একেবারে কুকড হয়ে গিয়েছে এটা। তো এখন শুটকিটা যেহেতু কুকড হয়ে গিয়েছে, এখন কচুর লতিটা দিয়ে দিব। তো কচুর লতিটা তো পানি ঝরিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো এখন কচুর লতিটা দিয়ে শুটকিটার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিব। যেহেতু এই কচুর লতিটার মধ্যে অনেকটাই পানি আছে, একটু পানি বের হবে, এই জন্য আমি এই পর্যায়ে কোনো প্রকার পানি দিচ্ছি না। শুধুমাত্র লতি দিয়ে ভালোভাবে শুটকির সঙ্গে এটা
এটাকে মিক্সড করে লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। অবশ্যই আপনারা লো হিটে রাখার চেষ্টা করবেন। হাই হিটে দিলে কিন্তু পানি বের হবে না কচুরলতি থেকে, মানে যেটা পানি বের হবে সঙ্গে সঙ্গে সেটা শুকিয়ে যাবে। লো হিটে দিলে অনেকটাই পানি বের হবে, ওই পানিতেই লতিটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে আসবে। তো এখন তো সুন্দরভাবে নেড়েচেড়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা খুলবো ঠিক 7 থেকে 8 মিনিট পরে। তো 7-8 মিনিট পরে দেখতে পাচ্ছেন কচুরলতি থেকে যে পানিটা বের হয়েছিল সেটাও মোটামুটি শুকিয়ে গিয়েছে, আর লতিগুলো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। একেবারে কিন্তু হচ্ছে যে লতিটা একেবারে সিদ্ধ হয়ে আউলিয়ে যায় আর কি, ওই লতিটা আমার কাছে ভালো লাগে না। আমি একটু এরকম গোটা গোটা রাখতে পছন্দ করি লতিটা। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আর কি, যতটা পানির প্রয়োজন। তো সামান্য একটু পানি দিয়ে লতিটাকে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিতে হবে আর কি। তো পানিটা দেওয়া হয়ে গিয়েছে, শুটকিগুলোও খুব সুন্দর মতো কিন্তু হচ্ছে সেদ্ধ হয়েছে, লতিটা অনেকটাই কুকড হয়ে গিয়েছে, আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, পুরো রুম আমার ঘ্রাণে মোমো করতেছে। প্রায় 10 মিনিট পর চলে আসলাম, ঢাকনা খুললাম, দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু মানে একেবারে শেষের দিকে রান্না হয়ে এসেছে, লতিটা একেবারে কুকড হয়েছে। আপনারা যদি পানির পরিমাণ বেশি দেন একেবারে লতিগুলা ঘেটে ঘ হয়ে যাবে। আমার লতিটা কিন্তু অতটা সেদ্ধ হয়নি, দেখতে পাচ্ছেন একেবারে ঘেটে ঘ হয়নি, একেবারে কিছুটা শক্ত শক্ত আসছে, সুন্দর মতো দেখতে খুব ভালো লাগছে। তো আমার রান্না তো শেষ, এখন এটাকে পরিবেশনের পালা। তো আমি একটা হচ্ছে ডিশ নিয়েছি, তো এই বলটার মধ্যে খুব সুন্দর করে এগুলাকে নামিয়ে নিচ্ছি। তো একটা সিক্রেট শেয়ার করি, হ্যাঁ আমি না কচুর লতি খাই না, আর হচ্ছে এই যে শুটকি এটাও খাই না। আজকের রান্নাটা হচ্ছে আমার বরের জন্য। তো আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করবেন। বলতে বলতে কারেন্ট চলে গিয়েছে, আমার রেসিপিও শেষ, অন্ধকারের মধ্যেই শ্যুট নিলাম। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।